একজন বুজুর্গ ছিলেন যে কিনা অনেকটা দেখতে পাগলের মতো থাকতেন। তার নাম ছিল বেহলুল দানা। তার কাছে একজন ব্যবসায়ী গিয়ে খুব বিনয়ের সাথে বললেন, বাবা, আমাকে কিছু উপদেশ দিন, আমি কিসের ব্যবসা করব। তখন সে বুজুর্গ মুচকি হেসে বললেন, বাবা, তুমি কালো কাপড় কিনো, তোমার কালো কাপড়ের ব্যবসা অনেক ভালো হবে। তখন সে ব্যবসায়ী তার কথা শুনে খুশি মনে চলে যান এবং বাজারে যত কালো কাপড় ছিল সে সব কিনে স্টক করে নেয়। এবং কিছুদিন পর সেই এলাকায় অত্যন্ত ধনী একজন ব্যক্তি মারা যান এবং সকলকে কালো কাপড়ের খুব প্রয়োজন হয়। আর শুধুমাত্র তার কাছেই সেই কালো কাপড় থাকার কারণে সে অত্যন্ত চড়া দামে সেগুলো বিক্রি করে এবং বিক্রি করার পর সে অনেক ধনী হয়ে যায়। এবং ধনী হয়ে একটি ঘোড়া কিনে যখন সে বেহলুল দানার কাছে আবার যায়, তখন সে ঘোড়ার উপর সওয়ার হয়ে জোরে তার লাগাম ধরে বেহলুল দানাকে জিজ্ঞেস করে, এবার আমি আর কি কিনতে পারি। তো তখন সেই বেহলুল দানা যখন তার এই আচরণ দেখে, তখন তিনি ওনাকে পরামর্শ দেন যে তুমি এবার বাঙ্গি ফল কিনো। তো এই কথা শোনার পর সে আর ঘোড়ার থেকে না নেমে সরাসরি চলে যায় এবং খেতে খামারে যে জায়গায় যত বাঙ্গি ছিল সব বাঙ্গি কিনে সে স্টক করে। কিন্তু কিছুদিন পরে তার বাঙ্গিগুলো পছন্দ ধরে এবং সে পথের ফকির হয়ে যায়। আবার সেই বেহলুল দানার কাছে এসে তিনি ফরিয়াদ করেন, বাবা, আপনি আমাকে প্রথমে যে উপদেশ দিয়েছিলেন তার মাধ্যমে আমার অনেক ফায়দা হয়েছিল, কিন্তু আপনার পরের উপদেশ শুনে আমি তো পথের ভিখারি হয়ে গেলাম। তখন বেহলুল দানা বলে, প্রথমে তোমাকে আমি উপদেশ দিয়েছিলাম তোমার আচরণের কারণে, তোমার সুন্দর ব্যবহারের জন্য, কিন্তু দ্বিতীয়বার যখন তুমি এসে অহংকার প্রকাশ করলে, তাই আমি তোমাকে এ ধরনের উপদেশ দেই যেন তোমার অহংকারগুলো তোমার থেকে দূরে সরে যায়। তো তাই এই ঘটনা থেকে বোঝা যায় যে আসলে মানুষের আচরণটা কত গুরুত্বপূর্ণ। আমার এক ওস্তাদ বলতেন, কারো চরিত্র সম্পর্কে যদি জানতে হয় তাহলে দেখতে হবে সে সেই সমস্ত লোকের সাথে কেমন আচরণ করে যারা তার কাছে খুব বেশি গুরুত্ব রাখে না। কারো সাথে যদি আত্মীয়তা করতে হয় তাহলে সেই পরিবারের চাকরদের সাথে তারা কেমন ব্যবহার করে একটু খোঁজ নিয়ে দেখবে। তাহলে বুঝতে পারবে সেই মানুষগুলো কি আসলে আত্মীয়তা করার যোগ্য কিনা। একটি মানুষের পরিচয় তার আচরণ, তার ব্যবহারের মধ্যে দিয়ে বোঝা যায়। আর মানুষ যদি কোনো এমন ব্যক্তির সাথে ভালো আচরণ করে যারা তার কাছে খুব বেশি গুরুত্ব রাখে না, তাহলে নিঃসন্দেহে বলা যায় সে মানুষটি অত্যন্ত ভালো মানুষ। মানুষের অ্যাটিচিউড, মানুষের ব্যবহার কেমন হওয়া চাই। একজন বুজুর্গ বলেন, একজন মুসলমান মোমেনের আচরণ বাসায় একটি শিশুর মতো, বাহিরে একজন সৈনিকের মতো হওয়া চাই। একজন সৈনিক সে তার দেশকে পাহারা দেওয়ার সময় সীমান্তে যেরকম তার আচরণ হবে, বাহিরে তার আচরণ তেমন হওয়া চাই, কিন্তু বাসায় যখন সে থাকবে তার আচরণ শিশুদের মতো হওয়া চাই। কথা তো সবাই বলে, মিষ্টি করে কথা কজন বলতে পারে। সুন্দর আচরণ করতে কোনো টাকা লাগে না, কিন্তু এই সুন্দর আচরণ মানুষকে অনেক দামি করে দিতে পারে। তাই আসুন আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাকে একটি নরম হৃদয়, একটি মিষ্টি জবান আর একটি ঠান্ডা মস্তিষ্ক দান করুন, যেন আমার এই দুনিয়ার জিন্দেগি এবং আমার সাথে সম্পর্কিত প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসে এবং মনে রাখে। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।